আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওটা আমি অনেক আগেই তৈরি করে ফেলেছি, কিন্তু ছাড়তে পারিনি, নেট প্রবলেম ছিল। সারাদিনই নেট প্রবলেম আমাদের এখানে আজকে, যার কারণে এখন ছাড়া হচ্ছে। জানি না কখন যাবে আমার সেই দর্শকদের কাছে যারা আমার ভিডিও সবসময় দেখে তাদের কাছে। তো এই তো এখানে আমি আজকে মাংস রান্না করব না, আবার মাংস রান্না না করলেও হবে না, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি সব ময় মশলা একসঙ্গে দিয়ে আজকে হাতে মাখা যেভাবে মুরগির মাংস রান্না করে ঠিক ওভাবে আমি রান্নাটা করতেছি। তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, ময় মশলা যা পর্যন্ত সবই দিলাম। দিয়ে এখন আমি পানি দেব না, কষাই নেব। এখান থেকে যা পানি বার হবে তা দিয়ে আমি কিছুক্ষণ কষাই নেব। তো আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা পুরাটাই দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর যাদের ভালো না লাগবে সে দেখবেন না, সমস্যা নাই। আর যাদের ভালো লাগবে তারা তো অবশ্যই দেখবে। যারা আমাকে ভালোবাসে তারাই শুধু দেখবে, আর কেউ দেখবে না। তো এই তো আমার রান্নাটা মোটামুটি এটা আরেকটু পরে একটু পানিটা শুকিয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দেব। তো আজকে কিন্তু এখানে মুরগির চামড়া আছে, মুরগির পা আছে, মুরগির কলিজা, গিলা, মাথা এসব আছে। আর কয়েক পিস মাংস দিয়েছি আমার ছেলের জন্য, যেহেতু আমার ছেলে মাংস না হলে ভাত খেতে চায় না, এরকম একটা ব্যাপার স্যাপার, যার জন্য আমাকে মাংস রান্না করতে হয়। কিন্তু আমরা তো সবসময় মাংস খাওয়ার মতো হয় না, তবু আর কি বাচ্চারা থাকলে মাংস খাওয়া হয়। যারা হোক ওরা মাংস খাবে, আমি আলু খাবো, এরকম একটা ব্যাপার হবে। কারণ ছেলে মেয়েরা, এখনকার ছেলে মেয়েরা সবাই, যতগুলো জাত ছেলে মেয়ে থাক না কেন সবাই মাংস পাগল। তো আর বাবা মাদের খেতে হয় আলু। তো আলু কেন মানুষ মাংসতে দেয় জানেন? যে বাপ সন্তানরা মাংস খাবে আর বাপ মারা আলু খাবে। এটা আমরা প্রত্যেকেই করে ফেলি এই কাজটা, যার কারণেই আলু দেওয়া। আর এটা দিয়ে আমরা রুটিও খাবো, আবার ছেলে মেয়েরা ভাত খাবে, এরকম আর কি। তো যদি কারো আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার পাশেই থাকবেন, আমাকে ফলো করে দিবেন যদি কারো ভালো লাগে। আর ইউটিউবে যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তো এই তো আমার রান্নাটা কথা বলতে বলতে শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।